এই বাংলাদেশ যদি সোনার বাংলাদেশ গড়তে হয়, একমাত্র গাইডলাইন হিসেবে কোরআনকে আগে সামনে রাখতে হবে, ঠিক কিনা বলেন? যেটা দেখিয়ে দিয়েছেন আমাদেরকে অর্ধজাহানের বাদশাহ ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু। মুসলমানরা যখন বাইতুল মাকদিস বিজয় করেছিলেন, জেরুজালেমের দুর্গকে যখন অবরুদ্ধ করে রাখলেন 6টা মাস, কাফেরের দলেরা বলেছিল, আমরা এই দুর্গের চাবি তোমাদের অর্ধজাহানের বাদশাহ খলিফা ওমরের হাতে দিব, যদি তাকে আনতে পারো তাহলে আমরা চাবি দিব, নয়তো এই দুর্গের দরজা খুলবে না। অর্ধজাহানের বাদশাহ ওমর রাদিয়াল্লাহু আনহু রওনা করলেন। বাহন ছিল মাত্র একটি উট, সাথে ছিল গোলাম। এত লম্বা সফর কিভাবে করবেন? সংক্ষেপে বলছি, তাদের সাথে একটা চুক্তি হলো, তুমি কিছু দূর যাবে, আমি কিছু দূর উঠে বসবো, আমি কিছু দূর যাব উটের রশি টেনে, তুমি তখন উঠে বসবে। এভাবে ভাগ বাটোয়ারা করে তারা রওনা করলেন। দুর্গের নিকটে যখন চলে আসলেন, উটে বসার ভাগ পড়ে গেল গোলামের উপর। সাহাবায়ে কেরাম বলতেছেন, খলিফা, এখানের বাদশারা, এখানের দুর্গের অধিপতিরা তারা জাঁকজমক পছন্দ করে, তারা জৌলুস পছন্দ করে। আপনি উটের রশি ধরবেন না, আপনি উটের পিঠে চড়ে বসুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে কতটা ইনসাফ ছিল! আমি আমার গোলামকে ঠকাতে চাই না। উটের রশি হাতে নিয়ে দুর্গের সামনে আসলেন। দুর্গের অধিপতিরা জিজ্ঞেস করল, মান ওমর, ওমরকে, ওমরকে তোমাদের মধ্যে? সবাই বলল, উটের রশি ধরে যে আগাচ্ছে সেই হলো ওমর। দুর্গের অধিপতি দেখে বলল, এটাই যদি তোমাদের অর্ধজাহানের বাদশা হয়, আমি দুর্গের চাবি নয়, শুধু আমি আমার জীবনের চাবিটা তাকে দিয়ে দিতে প্রস্তুত আছি। আল্লাহু আকবার! কোন গাইডলাইনের ভিত্তিতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলেছেন? স্বর্ণালী যুগ হিসেবে দেখিয়েছেন। যার শিষ্যরা এত নীতিবান ছিলেন, এত আদর্শে আদর্শিত ছিলেন, তারা যার সাহাবী ছিলেন সেই দোজাহানের বাদশা রহমাতুল্লিল আলামিন, তার ভিতরে কতটা ইনসাফ ছিল! মক্কা বিজয়ের সময় সাহাবাদের হাতে ছিল সুপার পাওয়ার। আল্লাহর নবী বললেন, মক্কা বিজয় হবে কিন্তু জুলুম করবে না। শুধু তাই নয়, মক্কায় যখন আল্লাহ রসুল পা রাখলেন, দ্ব্যর্থ কণ্ঠে ঘোষণা করলেন, যারা ঘরে আছে তারা আমান, যারা বৃদ্ধ তাদের আমান দাও, যারা শিশু তাদের আমান দাও, যারা মহিলা তাদের আমান দাও। আমান দিতে দিতে সবাইকে নিরাপত্তার চাদরে আবিষ্কৃত করলেন। সুবহানাল্লাহ পড়ুন। কিসের ভিত্তিতে সেই দেশটা গড়েছিল? স্বর্ণের যুগটা কিসের ভিত্তিতে হয়েছিল? ইসলাম তরবারির জোরে ইসলাম আসে নাই। ইসলাম এসেছে তাদের ইনসাফপূর্ণ ব্যবহারের মাধ্যমে, ঠিক কিনা বলেন? এই কোরআনের ছোঁয়ায় ইসলাম এসেছে, তরবারির জোরে আসে নাই। মুসলমানদের ইনসাফ দেখে কাফেররা ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়েছে, তাদেরকে বাধ্য করতে হয় নাই। আপনারা জানবেন, সাম্প্রতিক ঘটনা সংক্ষেপে বলছি, অনেক মেহমান আছেন এখানে আমাদের। ব্রিটেনের প্রধানমন্ত্রী, তার শালিকা লরেন বুথ, গুগলে সার্চ দিলে সবাই এখনই মোবাইলে পেয়ে যাবেন। এই মহিলা একজন জার্নালিস্ট ছিলেন। যুদ্ধ অবস্থায় যে দেশগুলো, আফগানিস্তান, ইরান, কাশ্মীর, এরকম যত যুদ্ধ অঞ্চলগুলো আছে, এগুলো তো জার্নালিস্টের কাজ করতেন। তিনার মনে একটা প্রশ্ন আসলো যে আজকে মুসলমান এত অভাবের মধ্যে আছে, কারো হাত নাই, কারো পাও নাই, কারো মা নাই, কারো বাবা নাই, কারো সন্তান শেষ হয়ে গেছে, কারো বুকের ধন হারিয়ে গেছে, মারা গেছে। এত কিছুর পরেও এদের চেহারা কেন এত হাস্যোজ্জ্বল? এদের সাথে চললে মনে হয় না এদের কোনো দুঃখ আছে। কারণটা কি? তিনি গবেষণা করে দেখলেন, এরা একটা বইকে সবসময় সাথী হিসেবে রাখে, যেই বইটা এরা সকালেও পাঠ করে, দুপুরেও পাঠ করে,
রাতেও পাঠ করে। এই বইটা এরা এত পড়ে কেন? এই বইটার মধ্যে কি আছে? তিনি গবেষণা করে দেখলেন এটা সাধারণ কোনো বই না, এটা মুসলমানদের ধর্মগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ পড়ুন। তিনি চিন্তা করলেন আমি এই কোরআনটা নিয়ে একটু গবেষণা করতে চাই। শিক্ষিত মানুষ ছিলেন, একটা ইংলিশ অনুবাদওয়ালা কোরআন নিয়ে সে বাড়িতে রওনা করলেন। আবার ভাইরা, বাড়ির দরজা আটকায়া বইটা খুলে রিচার্জ করা শুরু করলেন। কোরআনটা খুলে পড়া শুরু করলেন। দেখে প্রতিটা আয়াতে আয়াতে ইনসাফপূর্ণ কথা, প্রতিটা আয়াতে আয়াতে চমক, প্রতিটা আয়াতে আয়াতে জাদু, প্রতিটা আয়াতে আয়াতে এতটা অভিভূত হলেন সে নিজেকে আর ধরে রাখতে পারলেন না। আমরা জানি আমরা পারিবারিক মুসলমান, ইসলাম মানতে আমাদের কোনো কষ্ট আছে, কিন্তু একটা বিধর্মী যার মধ্যে এই ব্যথা আছে যে আমি মুসলমান হতে চাই, সে কিন্তু চাইলেই পারে না, পারিবারিক চাপ থাকে। যদি এই পারিবারিক চাপ না থাকতো এই বাংলার জমিনে অনেক হিন্দু মুসলমান হয়ে যেত, ঠিক কিনা বলেন? এই যে আমার এই কোরআন শিক্ষার ফাউন্ডেশন, সুনাগরিক কোরআন শিক্ষার ফাউন্ডেশনে একটা হিন্দু ছেলে আসছিল। ও বলছিল হুজুর আমি কোরআন শিখতে চাই। আমি বললাম তুমি মুসলমান হয়েছ? ও হ্যাঁ মুসলমান হয়েছি। পরিবার জানে? বলে না, পরিবার জানে না। বাচ্চাটার বয়স কত শুনবেন? মাত্র 13 থেকে 14 বছর বয়স, মুসলমান হয়ে গেছে। কিন্তু এতটা ভয়ে থাকতো, এতটা আতঙ্কে থাকতো, লুকায় লুকায় আসতো। তো যাই হোক, এই লরেন বুথ ব্রিটেনের প্রধানমন্ত্রীর শালিকা, তার জন্য ইসলাম গ্রহণ করা এতটা সহজ ছিল না। এরপরেও সে ইচ্ছা করেছে মুসলমান সে হবেই হবে, যত বাধা আসুক ইসলাম সে গ্রহণ করবেই করবে। ইসলাম গ্রহণ করার পরে তার অবস্থা একটু বেকায়দা হয়ে গিয়েছিল। সাংবাদিকরা এসে এখন প্রশ্ন করতেছে, লরেন বুথ তোমার অবস্থা এখন কেমন, আমরা একটু জানতে চাই। তিনি সাংবাদিকদের কাছে উত্তর দিলেন, আমার দিন কিভাবে কাটে শুনবেন? আমার সকাল কাটে কোরআন দিয়ে, যেই কোরআনের ছোঁয়া পেয়ে আমি মুসলমান হয়েছি। এখন এই কোরআন আমার সকালবেলা, এখন এই কোরআন আমার দুপুরবেলা, এখন এই কোরআন আমার সন্ধ্যাবেলা, এখন এই কোরআন আমার রাত্রিবেলা, এখন এই কোরআন আমার সারাবেলা। আল্লাহু আকবার। ও মুসলমান, একটা বিধর্মী যদি ইসলাম গ্রহণ করে তার প্রতিটা বেলাকে যদি কোরআনময় করতে পারে, আমরা কি মুসলমান হলাম? আমাদের দিন চলে যায়, মাস চলে যায়, বছর চলে যায়, কিন্তু কোরআন আমাদের হাতে ওঠে না। আছে না নাই? আল্লাহ আমাদেরকে কোরআনওয়ালা হওয়ার তৌফিক দান করুন। এই যে সুনাগরিক কোরআন সুন্নাহ ফাউন্ডেশন, আমাদের বাসির ভাই, উনার এই খেদমত আল্লাহ কবুল করুন। আজকে উনার উসিলায় এই রামপুরা খিলগাঁও আমার পরিচালনায় আলহামদুলিল্লাহ 1500-এর বেশি কোরআন শিক্ষার্থী হয়ে গেছে। আল্লাহু আকবার। এখানে অনেক কোরআন শিক্ষার্থী ভাইরা উপস্থিত আছেন। আলহামদুলিল্লাহ কোরআনের ছোঁয়ায় তাদের জীবন পরিবর্তন হয়ে গেছে। কোরআনের কোর্সে ভর্তি হয়েছিল, দেখলাম যে ঠিকমতো নামাজ পড়তে পারে না, মুখে দাড়িও নাই। কোরআনের কোর্স শেষ, কোরআনটা হাতে দিছি, কয়েকদিন পরে দেখি মুখ ভর্তি দাড়ি, আমিও চিনতে পারি না। সুবহানাল্লাহ পড়বেন না? কিসের ছোঁয়ায় বলেন? কিসের ছোঁয়ায়? আজকে সুনাগরিককে একটি কারণেই ভালোবাসি, এই সুনাগরিক কোরআন নিয়ে খেদমত করতেছে। আজকে আমরা কোরআনের সাথে আছি না নাই বলেন? ইনশাআল্লাহ আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই সংগঠনকে কিয়ামত পর্যন্ত কবুল করে নিন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ, এখানে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।